আমারই গলা দিয়া গাহান বাইরে না রে। এই যে আজকে মনে করো স্যার, এই যে আজকে মারুন না করে হাসা কথা কমু। আজকে গরম খবর, গরম। শোন, রহিম স্কুল আসেনি তাই না? হ্যাঁ, আসবো কি করিয়া? রহিম তো আসা হবো না, ভেজাল আছে। কি হয়েছে? সাইদ বাচ্চা আবার হুকুম দিছে কি জানুন? হ্যাঁ শোন, তুই ঠিকই বলেছিস। আর জামা পাবো কই? হ্যাঁ, রহিম গরিব মানুষ, কই পাবো জামা? কোথায়? হেডি তো আপনার কাছে কম আসাইছিলাম। কোথায় টাকা পয়সা পাবে, কোথায় জামা পাবে? দেহাও পাবো না, ঘুরাও পাবো না, আর স্কুলেও হবো না। আই উইল কিল ইউ। হু ইজ দিস? এটা কি? ও আর জীবন স্কুলে হবো না। যদি আহে তাইলে আমার মারবেন। হেড ইংলিশে কইছি। ও, তার ইংলিশ বললি এটা? হ্যাঁ। কিভাবে যেন বললি? আই উইল কিল ইউ। হু ইজ দিস? বাহ, এমন ইংলিশ আমার বাপের জন্ম শুনিনি। আচ্ছা যাই হোক, বসো সবাই, বসো বসো বসো। বসো। আমি জানি রহিম আসতে পারবে না। রহিম এই স্কুল আর আসতে পারিবে না। জন্টু, আলেকজান্ডো, দেখো তো আজকে আমার কেমন লাগছে। উনতে চাই আলেকজান্ডো, দেখেছিস জরির জামা পরে উড়িয়ে বাজ ঘুরাই চড়ে রহিম স্কুলে এসেছি। তুমি যে জরির জামা, সাব্বাস রহিম, সাব্বাস। ওরে কে রে? এই এমপুরা কিন্তু কোনতে চাই আনলি রে তুই? এই যে তোর গায়ে মানায় দেছে দিয়ে আমি টুকাই দে। কি বলছো তুমি এগুলা? এদিকে আয়। হ্যাঁ, রহিম, তোমাকে এই জরির জামা উড়িয়ে বাজ ঘোরা কে দিয়েছে? আমার দিদি দিয়েছে। বাহ, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। হ্যাঁ রহিম, তোর গুড়া চাবুকটা দেশে দেখি আমি একটু গুড়াটা দৌড়াই দেখি। এই তুমি চালাতে পারবে না। ওর গুড়া খুব তেজি গুড়া। আমার সেটাও তেজে গুড়া। আমগো সাইড বাচ্চার যে গুড়া, এই গুড়া মনে করি নেঙ্গুরে ধরে আমার 3 মাইল নিচাল। হ্যাঁ, আর এই গুড়া তোর মরা গুড়া দেশটা দেখি তো চাবুকটা আমি। তুমি পারবে না। বুঝিস, যদি আঘাত পাস তাহলে কিন্তু রহিমকে দুষতে পারবি না। হ্যাঁ, দে দেখি। হেই, হেই, হেই। ও মা গো, ও বাবা, বাবা রে। আলেকজান্ডো, ও, আমি তো এটা তো গুড়ার জাতো না। আরে গুড়ার কি দোষ? তুই তো গুড়ার পিছে সরে থাকতে পারলি না। বাবা, হয়েছে, কিছু হয়েছে তোমার? এই যে নাও তোমার গুড়ার চাবুক। ব্যথা পেয়েছো? ব্যথা পাইনি, দুঃখ পাইছি। আলেকজান্ডো, ও, আরো কিছু বলবি তুই? আর কি বলবো? আরেকটা কথা আছে। আবার কি কথা? এইটা হলো সবচেয়ে গরম খবর। আরে কি সেই খবর? রহিম, বলো। তুমি মনে কইরো না যে গুড়া চাইয়া জামানো হয়েছে দেখি স্কুলে ভর্তি হওয়া, পড়া হবা। কেন? সাইদ বাচ্চার আদেশ। আবার কি আদেশ? রহিম যদি আগামীকাল স্কুলে আসে, হাতির উপর আমবারা দিয়ে আসতে হবে। আর সেই হাতির সাথে আমাদের বাচ্চার হাতির রেস খেলা হবে। রহিম, জি স্যার। শুনেছো আলেকজান্ডার কথা? জন্তুর যদি কথা তুমি না। আগামীকাল স্কুলে আসো তাহলে হাতির উপর আমব্রেলা দিয়ে তোমাকে স্কুল আসতে স্যার, হবে। এটা আমার পক্ষে সম্ভব হবে না। কহানি থেমে গেলা। কি করব বাবা, এই যে ছায়েদ বাসার আদেশ আমাকে মানতেই হবে। স্যারের স্কুল না, সাইদ বাচ্চার। চুপ কর। হেডি কই দিলাম। শোনো, আজকের মতো তোমাদের সকলের ছুটি, আসি। রহিম, আমার সাথে শুধু এরকম হচ্ছে কেন? কেবল তো রং দেখাইছি, রঙের গোডাউন তো দেখাই নাই। এরপরে রঙের মেকআপ বাই করবো। ইডিয়েট, হুইজ দিস? লোক আমার মতো সম্মানে লুক করবো? হ্যাঁ, জামাটা ওঠা, জামাটা ওঠা, জামা উড়াই কি করবো? জামার ইজ্জত আছে? জামাটা ওঠা। হ্যাঁ, গরিব ওঠা। পয়সা পোলাহানে নেই, আরে বই বলছি থাকবো। তো জামাটা ওঠা। উড়াইলাম, উড়াইলাম। এখানে তোর ছিটে যা। এই ছেড়ি গো, আমাদের সাটুন দিস না। এই, ওই যে হাফ প্যান্ট খুলতাছে। শোন, তুই এত উচ্চ বংশের একটা ছেলে, হ্যাঁ। এই স্কুলে লেখাপড়া করিস একই ক্লাসে 25 বছর ধরে। হ্যাঁ। তোর এই মাথায় যা ব্রেন, তোর মতো ছাত্র যদি আমার আর 2টা থাকে আমি পাগল হয়ে যাব বাবা। এই যাও ভাই যাও। এই, ছিটে যা। আমার সমস্যা আছে। কি সমস্যা? সমস্যা আছে আমার। এদিকে আয়, এখানে এসে বল। এই ফুলা এই চেহারা নিয়ে যে স্কুলে ভর্তি হয়, এই ছেলেটা কি আমার চোখে দেখবো?
তুই এত একটা বড় পাগল, কিন্তু এই জিনিসটা কি করে বুঝলি? হ্যাঁ, আমার যে চেহারা একটা বছর ধরে পিছে পিছে ঘুরতেছে, একটা ছেড়িয়েও রাজি হয় না। আহা, সাথে সাথে কুতকুতি চাই রয়েছে, যাই যে শালিরা। হেই! রাগের ঠেলাই কই? আচ্ছা শোন, আমি ওর সাথে দু একটা কথা বলি, একটু কও। কথা বলতে দে। স্কুলে ভর্তি হবে না, ওই স্বপ্ন দেখো না। ওখানে দাঁড়া, ওখানে। এই বহ। তোমার নাম যেন কি বাবা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম নুর ইসলাম। আচ্ছা, এই স্কুলের মাস্টার তুই না আমি? আমি তো তাহলে আমাকে কথা বলতে দিস না কেন? আঙ্গ বাবার নাম নুর ইসলাম, আমি হেডে কইছি। তোর বাবার নাম নুর ইসলাম। নূর ইসলাম? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, কি যেন নাম তোমার বাবা? আমার নাম হচ্ছে রহিম। বাহ, খুব সুন্দর কি নাম। নাম স্যার? রহিম, রহিম মোহাম্মদ আব্দুর রহিম। মোহাম্মদ আব্দুল উহিম। ভালো নাম, ভালো উহিম নাম, ভালো। রহিম। আচ্ছা ঠিক আছে, তুমি এখানে বসো বাবা, এই যে বসো। খালি এই যে তাজেল, তুমি দাঁড়াও তো। জি স্যার। জি স্যার। পরে কইছেন তুমি খারাপ। তুই বস। তোমাকে একটা কথা বলি, তুমি বলো তো, আমাদের মুসলমানের মাঝে সতী নারী কে? কেন স্যার? আমি? তুমি? হ্যাঁ, তুমি কি করে হলে? কেন? আমি বাদশাহ শাহিদ খানের একমাত্র কন্যা। ওহো, তাই তুমি এই পৃথিবীতে তো সতী নারী, তাই না? হ্যাঁ স্যার। আচ্ছা, তুমি দাঁড়িয়ে থাকো। আচ্ছা আপনার বাবা রহিম, বিশ্বাস হয় না? জি স্যার। আমার মাও সতী ছিল। তাই? হ্যাঁ স্যার। স্যার, আমাগো দাদিও সতী আচাল, চারটে বিয়ে হয়েছে। আমরা কথা পিছামু না, একটু ঠুকি বাবা দেবে। রহিম, তুমি বলো তো, মুসলমানের মাঝে সতী নারী কে? এই বেড়ায় কহাবো, বেটার যে বাপ, স্যার। এই বেটা কহাবো। বিবি আছিয়া। বাহ, খুব সুন্দর, খুব সুন্দর উত্তর হয়েছে। কি কইলো? বিবি আসিয়া। সুবহানাল্লাহ। আচ্ছা তাজেল, তুমি বলো তো, হিন্দুদের মাঝে সতী নারী কে? স্যার, এটা তো আমি জানি না। জানে না? আমি কই স্যার, তুই বলতো। কইলি তো মারবেন না। না, আকবরে মাই। আকবরের মা তো মুসলমান, ফির হিন্দু। হিন্দুদের মাঝে সতী নারী কি? ওটা তাহলে ওটা মুসলমান আকবরে মা, হ্যাঁ, হ্যাঁ। হিন্দু কোটা কহামু না। বলতে পারবি না? আচ্ছা ঠিক আছে, তুমি বলো তো। স্যার, সীতা। সীতা? কি? হিন্দুদের মাঝে সতী নারী হচ্ছে সীতা। এই এত বেশ বেশ করে পড়া কই স্কুলে আইছো কে? এই, আচ্ছা ওরে তুই এখানে যাও, ওখানে যাও। আচ্ছা আলেকজন্টু, ও। তুই বলতো সীতার অপর নামটা কি? ইটা ছাড়া লেখা আছে আমার হিকাই দন না করি না, আমার জানা আছে। বল। সীতার অপর নাম, সীতার অপর নাম। সীতার অপর নাম? সীতার বয়স কত চাল? সীতার অপর নাম বল, বয়স দিয়ে তুই কি করিস? কয় বছর বয়স অনুমান করে কোন? আচ্ছা তোর 60। 60 বছর যদি সীতার অপর নাম মরণ, সেদিনকে ভিক্ষা করবার এই মরছে। সীতা ভিক্ষা করতে এসে মরেছে? হ্যাঁ। আচ্ছা তুমি বলো তো তাজেল, সীতার অপর নাম কি? স্যার, এটাও আমি বলতে পারবো না। বাবা কি রহিম। পারবেন, কি পারবেন আপনি? আপনি খালি ডিম পারা হবেন। আলেকজান্ডার। ও আমারে কইলেন ম্যাডাম, আমি অনুমান করে কইছি। বাবা রহিম, তুমি বলো তো সীতার অপর নাম কি? স্যার জানো কি? জানো কি? হে জানে, হে জানে, জানো কি? হে জানে। শোন, মুসলমানের মাঝে সতী নারী হচ্ছে বিবি আসিয়া, আসিয়া। হিন্দুদের মাঝে সতী নারী হচ্ছে সীতা, হ্যাঁ। আর সীতার অপর নাম হচ্ছে জানকী। কি জানো কি? ও জানে কি? ও কি জানে কি? আপনারা হজ করে জানো কি? আপনার কাছে হুন্না এক সীতার অপর নাম জানকী, এটা বলেছে। শোন আলেকজান্ডার, রহিম, তুই কইলে বাসবি না রে, স্কুলে এত বড় মারাও। আলেকজান্ডার শোন, আমি তোকে কি বলি, কোন? আজ আমার গর্বে বুকটা ভরে যাচ্ছে, কেন জানিস? আমিও গর্ভবতী হইছি। গর্ভবতী? হ্যাঁ, ওরে আপনি যেটা হইছেন ওডি তো। গর্ভবতী হবে কেন? তুই ছেলে তাহলে মানুষ। আপনি কি হইছেন? আমার বুকটা গর্বে ভরে যাচ্ছে। আমিও তো গর্বে পেটটা ভরে গেছে। তুই ছেলে মানুষ? ছি ছি ছি, এসব তুই কি বলিস? ছেলে মানুষ, তোর গর্বে পেট ভরবে কেন? শোনো, আপনি কইলেন কেন বুকটা ভরে গেছে জানিস? কেন? আজ রহিমের মতো একটা ভালো ছাত্র আমার স্কুলে ভর্তি হয়েছে। হ্যাঁ। এতদিন তোর মতো তাজেলের মতো ছাত্র আমার স্কুলে ছিল। শোনো তাজেল, তুমি বাদশার মেয়ে, তোমাকে বিশেষ কিছু বলার অধিকার আমার নেই, তবুও বলছি, যদি লেখাপড়া শিখে স্কুলে আসতে পারো তাহলে স্কুলে এসো,
নতুবা স্কুলে এসে অযথা কেন সময় নষ্ট করবে? আজকের মতো তোমাদের সকলের স্যার ও যে ছিড়া ছুটি। ধরে থাক, ওর কাছে আসবি না, তুই ওর কাছে আসবি না। আজকের মতো তোমাদের সকলের ছুটি। খালি এসো বাবা, যাইয়ে এসো। নয় নরে খাইছি আজকে। এই 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 কইতাস কইতাস তুই চলে যাচ্ছি। তুই এই স্কুলে আরো আরো আবি হাসা তো করে আবি কেন, কি হয়েছে? তো ব্যক্তি ছেড়ি তোর পিছনে লাইন ধরছে, আমার কপালে তুই ঠাডা ফেলাইলি। হ্যাঁ আমি আবার কি করলাম? কি করলে ছেড়ি করে চোখটি মেরে নিতাস? ওই যে ভগবান ও আল্লাহ, আমার মৃত্যু দাও, আমার জীবন শেষ হইলো। অপমান অপমান অপমান! যেরম পারা যেরম পারা। একটা মালিক ছেলে আমাকে করেছে অপমান। ঠিক আছে, আমি আজ ৬০ বৎসর কন্যা তাজেল। আমি যদি এই অপমানের প্রতিশোধ ছলে কৌশলে যদি না নিতে পারি, তবে বিদায় আমার নাম তাজেলই নয়। হ্যালো, সম্মানিত এলাকাবাসী, আজকে যিনি জোকারের অভিনয় করছেন, এই অভিনয় দেখে ডালিমবিরির পক্ষ থেকে ১০০ টাকা দিয়ে সম্মান করেছে। যাক, মানির মান আল্লাহ রাহে। দুপুর গড়িয়ে প্রায় সন্ধ্যায় গণিয়ে আসছে, কিন্তু আমার মেয়ে তাজেল এখনো স্কুল হতে ফিরে আসেনি। তার কারণ তো আমি কিছুই বুঝে উঠতে পারছি না। আব্বাজান, তাজেল, তোমার মুখখানে তো মলিন দেখতে পাচ্ছি কেন তাজেল? বলো তাজেল, তুমি বাচ্চার মেয়ে, বলো কেন তোমার মুখ এত মলিন দেখা যাচ্ছে? হুজুর আনে মেয়ে পারে না। কি বললে? পারে না। পারে না মানে? বলো তাজেল, কি হয়েছে? আব্বাজান, আমাদের স্কুলে আজকে একটা মালিক ছেলে ভর্তি হয়েছে। ওই মালিক ছেলে আমাকে অপমান করেছে আব্বাজান। ওই মালিক ছেলের বিচার যদি আপনি না করতে পারেন, তাহলে আমি স্কুলে যাব না আব্বাজান, কিছুতেই না। আরেক চট্টু, কোথা হতে আমার স্কুলে এক মালিনীর ছেলে ভর্তি হয়েছে? আমি জানতে চাই সেই মালিনীর ছেলের বাড়ি কোথায়? হুজুর, ওই যে পাহাড়ে একটা মালিনী থাকে না, সেই মালিনীরই তো পোলা কইলো। এই মালিনী বইনের পোলা কইছে। শামপুর সেই মাসিমা? তাহলে কি শামপুর মাসিমার ছেলে সেই বেরিবেট মালিনীর ছেলে আমার স্কুলে এসে আমার মেয়ে তাজেল তার সাথে লেখাপড়া পেরে উঠতে পারছে না? শোনো আলেকি জন্টু, হুজুর আমি ভাবতে পারছি না কি করা যায়, কি করা যায়, কি করা যায়, কি করা যায়। হ্যাঁ, আমি পেয়েছি। শোনো আলেক জন্টু, কোন? আগামীকাল আগামীকাল তুমি মাস্টারকে বলে দেবে। বলে দিব। হ্যাঁ, ওই বেরিবেট মালিনীর ছেলে হ্যাঁ যদি আমার স্কুলে আসতে হয়, হ্যাঁ, তাহলে তাকে জয়ী জামা ওড়িয়া বাজে গুড়াই সুয়ার হয়ে আসতে হবে, নচেত তাকে ওই স্কুলে ঢুকতে হবে না। এটা হচ্ছে বাচ্চা ছাইদের আদেশ। বন্ধু, তুমি বলে দিবে আগামীকাল ওই মালিনীর ছেলে যদি এই স্কুলে আছে, আগামীকাল দড়ি জামা আর গুড়া নিয়ে আসতে হবে।